হ্যালো, ওয়েলকাম টু সুন্দরবন। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, ওরে ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। চলে এলাম নতুন একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে। সকালবেলা আমরা একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন বিদ্যাধরপুর স্টেশন। ওখান থেকে আমরা ট্রেন ধরবো। ট্রেন ধরে যাব হচ্ছে ক্যানিং। আমাদের এবারের ট্যুরটা হয়েছিল একটা অর্গানাইজেশনের থ্রু, সেটা হচ্ছে লোকনাথ ট্রাভেলস। আমরা লোকনাথ ট্রাভেলসের থ্রু যাচ্ছি, আর ক্যানিং টু ক্যানিং পুরো ফুল প্যাকেজ আমাদের করা আছে। ওনারাই বলে দিয়েছিল 7:42-এ ট্রেন ধরতে, কিন্তু যেহেতু আমরা সোনারপুর থেকে মাঝখান দিয়ে উঠবো, আমরা শিয়ালদা থেকে উঠবো না, তো আমরা সিট পাবো না, সেই কারণে আমরা তার আগের ট্রেনটা ধরে নিয়েছিলাম। তো এই তো আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে, আর এখন ওয়েট করছি যারা বাকিদের জন্য আর কি। তারা তো 7:42-এর ট্রেনটা ধরেছে, তো সেই কারণে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে অটো করে আমরা যাব হচ্ছে এখন সোনাখালি। তো এই তো আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে প্রায় 35-40 মিনিট অটো জার্নি করে পৌঁছে গেলাম সোনাখালি। তো এই যে আমরা উঠে গেছি আমাদের বোটে। এই বোটটার নাম হচ্ছে রাজা। আমরা এখন 3 দিন এই রাজা বোটেই থাকবো। আর তারপর পৌঁছেই আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমাদের ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুর দম, আর তার সাথে একটা মিষ্টি। খাবারটা বেশ ভালো ছিল। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সাইট সিন করতে, যেটা ফার্স্ট স্টপ হচ্ছে বেকন বাংলো। এরই মাঝখানে আমাদের দিয়ে দিয়েছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এর কিছুক্ষণ বাদেই আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল আমুদি ফ্রাই। মানে আমরা গিয়ে থেকে শুধু খেয়েই যাচ্ছিলাম। আমুদি মাছের ফ্রাইটা ভীষণ ভালো লাগছিল, বেশ মুচমুচে ছিল। এখানে 3 পিস এরম বড় বড় সাইজের আমুদি ফ্রাই দিয়ে দিয়েছিল। এরমভাবে খেতে খেতে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে জলের মধ্যে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগছিল। এরম ফার্স্ট টাইম আমার কোনো এক্সপিরিয়েন্স হচ্ছিল, তো আমার তো ভীষণ ভালো লাগছিল। এরপর একটু সেলফি তুলতে তুলতে সবাই মিলে মজা করতে করতে গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট যে স্টপেজ বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো। আমরা যখন বোট থেকে নেমেছি এত গরম লাগছিল কি বলবো, কিন্তু আমরা যখন সব সাইট সিন করে আমাদের পাখিরালয় পৌঁছাবো, মানে তখন যে আমাদের জন্য একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ওয়েট করছে, আমরা সেই মুহূর্তেও বুঝতে পারিনি। যাই হোক, আমরা বেকন বাংলোতে ঢুকছি। সেখানে 10 টাকা করে পার হেড টিকিট কেটে উঠতে হবে। সেখানে দেখার মতো কিছুই নেই, মানে সব ঘরগুলোই বন্ধ। এখানে এক ছোট পার্ক মতো আছে, সেখানে অনেক ফটো ভিডিও আর একটা বাচ্চাদের দোলনা টোলনা আছে। আমরা ওখানে অনেকক্ষণ থেকে কিছু ফটো ভিডিও এইসব করলাম। আর এই যে এটা হচ্ছে সেই বাংলোটা, যেটার ভেতরে দেখার মতো এখন কিছুই নেই, আর দরজা জানলা বন্ধই, ফাঁক দিয়ে যেইটুকু দেখা যাচ্ছে সেইটুকুই আমরা ভিডিও করেছি। অর্ধেক রেলিং টেলিং ভেঙেও গেছে। তো যাই হোক, সেখানে ঘুরে টুরে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের বোটে। আমাদের বেকন বাংলোতে একজনের সাথে দেখা হয়েছিল, আমরা তার সাথে একটু কথা টথা বলতে চাইছিলাম, কিন্তু সে ভীষণ ভয় পাচ্ছিল, জানি না কেন। আমাদের দেখে একটু ভয় পাচ্ছিল বলে তার কাছে আমরা বেশি যেতে পারিনি। এরপর আমরা বোটে ফিরে বসে গেছিলাম লাঞ্চ করতে। আর আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল হচ্ছে ভাত, তার সাথে ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, তার সাথে হচ্ছে মাছ ছিল, আর এখানে চিংড়ি মাছও ছিল। আর তারপর ছিল হচ্ছে চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো ছিল। ব্রেকফাস্টটাও যেমনি ভালো ছিল, তেমনি লাঞ্চটাও খুব ভালো লেগেছে। আর তারপরে দিয়ে দিয়েছিল একটা ফল, পেয়ারা। পেয়ারা খেতে খেতে আবার আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলছিলাম আমাদের সামনের দিকে। এইখান থেকে কিন্তু ভিউটা এত ভালো লাগছিল, আর ওয়েদারটা আস্তে আস্তে এখানে চেঞ্জ হচ্ছিল, হাওয়া দিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। আর যেতে যেতে আমরা দেখে নিলাম একটা বাংলাদেশের জাহাজ,
যার একদিকে লাগানো ছিল ইন্ডিয়ার পতাকা আর একদিকে লেখা ছিল হচ্ছে বাংলাদেশের পতাকা। এটা বাংলাদেশের এই জন্যই বললাম, ওখানে লেখা ছিল এটা ঢাকা। আর এই দেখো, এরপর একদম কালো করে এসছিল, একদম ওয়েদার পুরো চেঞ্জ। আর তখন তো আমাদের একটু ভয় ভয় লাগছিল, কারণ নদীতে যখন ঝড় ওঠে তখন সেটা সমুদ্রের মতোই হয়ে যায়, উথাল পাতাল করে। কারণ আমাদের এটাই ভয় লাগছিল, আর আমাদের ফার্স্ট টাইম ছিল এরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের রুমে। মানে বৃষ্টি কি, প্রচণ্ড বৃষ্টি, মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি সব কিছু হয়েছে। আমরা লঞ্চ থেকে নেমেছি আর সাথে সাথেই শুরু হয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ আটকে ছিলাম, প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়ে প্রায়। এত মানে কি বলবো, এত ঝড়, এত বৃষ্টি। তো ফাইনালি আমরা এসেছি আমাদের হোটেলে। আর এইটা হচ্ছে আমাদের রুম, আমি দেখাই। এটা হচ্ছে এই ঢোকার এন্ট্রান্স, একটা বেসিন আছে, এই একটা রুম, মানে বেড, টেবিল। আর পিছনের ভিউটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। বৃষ্টি হয়েছে, ঠান্ডা হাওয়া আসছে, ভীষণ ভালো লেগেছে। আর এটা একটা আয়না, আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ভালো, এই হচ্ছে হোটেলের বাইরেটা। এখনো বৃষ্টি হচ্ছে। বসার জায়গা আছে, কটা চেয়ার আছে। এরপর চলে গেছিলাম সন্ধেবেলা স্ন্যাক্সে খেতে, সেটাই ছিল হচ্ছে এগ চাউমিন, আর তার সাথে ছিল চা। এরপর গেছিলাম একটু মার্কেট ঘুরতে, কিন্তু কারেন্ট চলে গেছিলো, এত ঝড় বৃষ্টি হয়েছিল যে কারেন্ট চলে গেছিলো। তো অনেকগুলো দোকানই বন্ধ ছিল। তো তারপরেও আমরা একটু কেনাকাটা করেছি। এই যে এই ভিডিওটা দেখে কেউ বলবে এখন বাজে সন্ধ্যে 7টা, পুরো দেখে মনে হচ্ছে আমরা রাত 1টার সময় ঘুরতে বেরোচ্ছি। যাই হোক, তাও এখানে 2-4টে দোকান খোলা আছে বলে মনে হচ্ছে সন্ধেবেলা, কিন্তু তার আগের রাস্তাটা দেখে মনেই হচ্ছিল না যে সন্ধেবেলা। তো তারপর আমরা একটা দোকানে এসছি, আর এই দোকান থেকেই আমরা টুকটাক কিছু কেনাকাটা করেছি। এই দোকানে কিন্তু অনেক কালেকশন ছিল, বেশ বড় একটা দোকান। তো এখান থেকেই আমরা কিনেছি, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি বাইরে। এরপর আমরা শপিং করে হোটেলে ব্যাক করে এসেছি। ওখানে হচ্ছিল হচ্ছে ট্রাইবাল ডান্স। এরপর আমরা বসে গেছিলাম ডিনার করতে, আর আজকের ডিনারে ছিল হচ্ছে মাটন, ভাত, ডাল, আলু ভাজা, আর তার সাথে ছিল মাটন। মাটনটা এত ভালো হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি অনেক দিন বাদে মাটন খেলাম, আমার এত ভালো লেগেছে। আর ওখানে এরম দুজন ছিল, একজনকে খুঁজে পেয়েছিলাম আর একজনকে পাইনি, তো সেও খাচ্ছিল আমাদের সাথে। তো এভাবেই আমাদের ডে 1টা কাটলো। দেখা হবে ডে 2 এর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।